পড়বে জানে ডিগবাজি মারো দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু। আজ যে গিয়েছিলাম সেই নবগঙ্গা নদীর তারে, এখানে যে দেখলাম অবাক কিছু কাণ্ড। নদীতে নতুন পানি আসছে, পোলাপান যেন মাতাল হয়ে সেই ব্রিজ থেকে উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ছে। বয়সের তাড়নায় আমি কিন্তু ঝাঁপ দিতে পারিনি, আমারও কিন্তু মনটা উদাস উদাস করছিল। এই নদীতে একসময় আমার যখন বয়সকাল ছিল তখন আমি বহুত গোসল করেছি, তখনই কিন্তু এই ব্রিজটা ছিল না। তারপরেও হাল ছাড়িনি, শেষ পর্যন্ত ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিলাম। কোনো এক ব্যক্তি আমারে মানা করে দিল, বলল না এই বয়সে ঝাঁপ দেওয়ার দরকার নেই, হয়তো বা বিপদে পড়ে যাবে। তাই আমি পানিতে ঝাঁপ দিলাম না। কিন্তু ছেলেপেলে যেভাবে ঝাঁপাঝাঁপি করছিল, আমার কিন্তু মনটার ভিতরে মনে হলো না আমি এখানে ঝাঁপ দিয়ে পড়ি। আসলে বলছিলাম সেই নবগঙ্গা নদীর ধার থেকে আমি মোহাম্মদ নাসির উদ্দিন। আর এই ব্রিজটা একদিকে আমাদের গ্রাম, অন্যদিকে খাজুরা একত্র করেছে সেই ব্রিজটা। সেই নবগঙ্গা নদীর উপরে এই ব্রিজটা অবশিষ্ট। আজকের বিষয় বস্তুটা অন্যরকম ফিল্ড যেন মানুষের নিয়ে আসবে এই ছেলেপেলের ঝাঁপ দেওয়া দেখে। এটাই নবগঙ্গা নদীতে নতুন পানি এসে, নতুন জোয়ার এসে কোনো একদিন আপনাদের গোসল করে দেখাতে চাই। কারণ এখানে এত ছেলেপেলের সমাগম হয়েছিল, মনে হচ্ছিল আমি গোসল এখানে করি। যাই হোক, গোসল করা ভিডিও আরও একদিন দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এটা ফেসবুকতে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। আল্লাহ হাফেজ। ঝাঁপ মারো।
আমি ঝাঁপ মারতে চাইলাম তো আমার ভয় কাটছে। দর্শক, একটা কথা না বললেই নয়, ভিডিও আমি বানাই অনেক কষ্ট করে আপনাদের জন্য। অনেকে দেখি ভিডিওগুলো সম্পূর্ণ দেখে না, অল্প কিছু দেখেই যেন ভিডিওটা ধাক্কা মারে অন্যখানে দিয়ে যায়। তাই তাদের উদ্দেশ্যেই বলতে চাই, অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, দেখলেই আমার সার্থকতা। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।
দর্শক, আমাদের এই নদীর নামটা কিন্তু নবগঙ্গা নদী। আসলে অন্য অন্য নদীতে অনেক পানি হয়েছিল, আর এই নদীতে বড় যে বৃষ্টিটা হয়েছে সারা রাত মিলে, সেই নদীতেই কিন্তু তখনই ওই দিনকেই এই পানিটা হয়েছে। তার আগে কিন্তু এত কিছু পানি হয়েছিল না। আর এদিকে যে বন্যা টন্যা হচ্ছে, এতে কিন্তু আমাদের কোনো প্রভাব পড়ে নাই। একমাত্র সেই রাতের বৃষ্টিতেই এত পানি হয়েছে। আপনার এলাকার কি খবর অবশ্যই জানাবেন। আসলে দীর্ঘ 2-3 বছর কোনো নবগঙ্গা নদীতে গোসল করার পরিবেশ ছিল না, তাই আবারও পরিবেশ হয়েছে গোসল করার। ইনশাল্লাহ এখানে অনেক লোক গোসল করবে, ভিডিও আপনাদের দিব। আমিও আজ নিজে গোসল করার জন্য এসেছি এই নবগঙ্গা নদীতে। আমার গোসলের ভিডিও আমি তো দিতে পারবো না, কিন্তু অনেকেই গোসল করছে, সামনে দেখা যাচ্ছে। ওইখানকার ভিডিওটা আপনাদের ধারণ করার চেষ্টা করব। আর ওই সামনে পোলাপান ব্রিজের উপর থেকে লাফ দিচ্ছে, ওই লাফ দেওয়ার দৃশ্যটা হ্যাঁ, ডিগবাজি মারো।